দেশ জুড়ে জনগণনার কাজ শুরু হয়েছে। এই যারা জনগণনার কাজ করবেন তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ব্লকে ট্রেনিংয়ের কাজ শুরু হয়েছে। সে গাইঘাটা ব্লকেও সেই ট্রেনিংটা হয়েছে, গাইঘাটার মণ্ডলপাড়া হাই স্কুলে। বিরল থেকে বিরলতম ঘটনা ঘটালেন গাইঘাটা বিডিও কিয়া সরকার মহাশয়া। 30শে জুলাই যাদের ট্রেনিং ছিল তারা মণ্ডলপাড়া স্কুলে হাজির হয়েছিলেন। তাদেরকে আবার 3 আর 4 আগস্ট ট্রেনিং হওয়ার কথা। 30 জুলাইতেই 3 আর 4 তারিখেই সইটা করিয়ে নিলেন এবং করিয়ে নিতে বাধ্য করালেন বলে অভিযোগ শিক্ষকদের। তেমনি 31শে জুলাই যাদের ট্রেনিং ছিল তাদেরকে 5 আর 6 আগস্ট ট্রেনিং হওয়ার কথা, তাদেরকে দিয়েও সই করিয়ে নিলেন 5-6 তারিখের। বিডিও ম্যাডাম, আপনাকে জানাই, আপনি যেদিন অফিসে আসবেন সেই দিন সই করবেন। আপনি যেদিন আসবেন না, আপনি 2 দিন বা 3 দিন আসতে পারবেন না, তাই বলে আপনি আগাম সই করবেন অ্যাটেন্ডেন্স রেজিস্টারে? তাহলে অবৈধ কাজটা কেন করালেন? কেন 3 আর 4 তারিখে অথবা 5 ও 6 তারিখে সইটা করাই নিলেন? আরও জানুন, অবাক হবেন আপনারা। প্রতিটা ট্রেনারদের জন্য 600 টাকা বরাদ্দ করেছেন সরকার প্রতিদিন। 3 দিনের জন্য 1800 টাকা, মিলের জন্য 200 টাকা আর ভাতা বাবদ 400 টাকা। 30 তারিখে তারা হাজির ছিলেন, 3 আর 4 তারিখে তাদের ট্রেনিং হয়নি, হাজির ছিলেন না। 3 আর 4 আগস্টে সইটা করিয়ে নিলেন। মিলের জন্য 200 টাকা, অর্থাৎ 3 আর 4 200 400 টাকা প্রতিজনের। কারা পাবে সেই টাকাটা? ট্রেনিংটা তো হলো না তাদের 3 আর 4 তারিখ, আর 5 আর 6 তারিখ আর একটা গ্রুপের, তাদেরটাও সই করিয়ে নিলেন। অন্যান্য ব্লকেও কিন্তু কাজটা হয়েছে, ট্রেনিং 3 দিনের জন্য হয়েছে। আমাদের 3 দিনের ট্রেনিং 1 দিনে কেন করালেন? সরকার তো বরাদ্দ করেছিলেন 3 দিনের ট্রেনিং। অর্ডার কপিটা নিশ্চয়ই আপনি পড়েছেন। 600 টাকা তাদের বরাদ্দ ছিল, 200 টাকা করে মিলের আর 400 টাকা করে ভাতা। এই টাকাগুলো কি হবে? তর্কের খাতির ধরে নিলাম যেন না হোক, এই ঘটনার জন্য না ঘটে। কোনো ব্যক্তির দুর্ঘটনা ঘটলো, কোনো ব্যক্তি যদি মারা যায়, আগামী 3 আর 6 আগস্ট ট্রেনিং হওয়ার কথা ছিল যাদের, তাদের মধ্যে কেউ একজন মারা গেলেন, তাদের সইটা করেই নিলেন। এর সঠিক জবাবটা কিন্তু আপনি দেবেন। মারাই যখন গেলেন, তার ট্রেনিংটা দিয়ে হলো না, তার আগাম সইটা করাই নিলেন। কেন করালেন এটা? তাদের কি একদিনেই সব ট্রেনিং হওয়ার কথা ছিল? কেন আপনি একদিনেই সব শিক্ষকদেরকে ট্রেনিং করালেন? যারা ট্রেনিং দিতে এসেছিলেন তারাও তো ট্রেনিং না দিয়েই এদের বরাদ্দ 600 টাকা করে। যারা ট্রেনিং দিতে এসেছিলেন তাদের টাকাটা কি হলো? তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে তথ্য জানতে চাইব, তথ্যটা আপনি দেবেন। অবৈধ কাজ গাইঘাটা ব্লকে হতে দেবো না। 1 শ্রেণীর শিক্ষকরা অন্যায় করেছিল, খবর করেছিলাম। আপনি অন্যায় করেছেন, আপনার বিরুদ্ধে জনগণের সামনে তুলে ধরলাম আপনার অবৈধ কাজের তথ্য। শিক্ষকদের একাংশ অভিযোগ জানিয়েছেন আমার কাছে, তাদের সেই তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে তুলে ধরলাম। এক আধিকারিক গতকাল রাতে আমার জানালেন ওদের স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য তাদের ট্রেনিং দুটো করানো হয়নি। অন্যান্য ব্লকে তারা ট্রেনিংটা করালেন কি করে? আমাদের ব্লকে কেন 1 দিনের ট্রেনিং হলো আর 3 দিনের কেন সই করানো হলো? আগাম সই করে এইভাবে টাকা লোপাট করার ধান্দা কে করেছিল সেটাও আগামী দিন প্রকাশ্যে আসবে, শুনুন। আপনি 1 দিনের ট্রেনিং করালেন আর 3 দিনের টাকা দিলেন, এটা হতে দেব না। 1 দিন খাওয়ালেন আর 2 দিনের খাওয়া খরচ 200 টাকা করে খরচ দেখাবেন, এটাও হতে দেব না। শুনুন, জবাবটা আপনাকেই দিতে হবে তথ্য জানার অধিকারের আইনের মাধ্যমে।